এ যেন আরেক তামিমের উত্থান। এমনিতে বাংলাদেশের ক্রিকেটে তামিমের ছড়াছড়ি। দেশ সেরা ওপেনার তামিম ইকবালের পর একই পজিশনে এখন খেলছেন তানজিদ তামিম। আর এবারের অনূর্ধ্ব-19 এশিয়া কাপে উত্থান হলো আরেক তামিমের। পুরো নাম আজিজুল হাকিম তামিম, যিনি শুধু ব্যাট হাতে বোলারদের শাসন করতেই না, পারেন নিজের কথা রাখতেও। এবারের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শুরুর আগে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেছিলেন, চ্যাম্পিয়ন হয়ে শুরু করাটা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। ইনশাল্লাহ আমরা এখানে ভালো করতে চাই, চেষ্টা করব এশিয়া কাপ ও আগামী বিশ্বকাপ দুইটাই নিতে ইনশাল্লাহ। দুইটাই আমাদের টার্গেটে আছে। আর সেই তামিমের ব্যাটে চড়ে এবার ফাইনালে উঠে গেল অনূর্ধ্ব-19-এর বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে পেয়েছিলেন আসরের প্রথম সেঞ্চুরি। তার ব্যাটে চড়েই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 228। শেষ পর্যন্ত 45 রানের জয় দিয়েই আসর শুরু করে টাইগাররা। এরপরের ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। এ ম্যাচেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আজিজুল হাকিম তামিম। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারানো বাংলাদেশকে শেষ পর্যন্ত জয়ের বন্দরে নিয়ে যেতে খেলেছেন অপরাজিত 52 রানের ইনিংস। আর গ্রুপ পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাংলাদেশ ম্যাচ হেরে যায় 7 রানে। মজার ব্যাপার, এই ম্যাচে ব্যর্থ হন তামিম নিজেও। আউট হওয়ার আগে খেলেছিলেন মাত্র 8 রানের ইনিংস। আর এবার পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের ম্যাচে আবারও সেই পুরনো তামিম হয়েই যেন ফিরলেন বাংলাদেশের অধিনায়ক। দলীয় 28 রানের 2 ওপেনারকে হারিয়ে খাদের কিনারায় চলে যাওয়া বাংলাদেশকে যেন একাই টেনে তুলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে 7 উইকেটের বড় জয়ের পথে খেলেছেন 42 বলে 61 রানের অপরাজিত এক ইনিংস। এ যেন নতুন আরেক তামিমের উত্থান, যে ব্যাট হাতেই না নিজেকে চেনাতে পারেন কথা রেখেও। সব মিলে এবারে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে 4 ম্যাচে 75.66 এভারেজে রান করেছেন 224, যেখানে সেঞ্চুরি পেয়েছেন 1 ম্যাচে আর বাকি 2 ম্যাচে পেয়েছেন জোড়া 50। আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও বাংলাদেশের এই অধিনায়ক। এবার ফাইনালে ভারতকে হারাতে পারলেও বনে যাবেন অনূর্ধ্ব এশিয়া কাপের চ্যাম্পিয়ন একজন অধিনায়ক। দেখার বিষয় নতুন এই তামিম সেটা পারেন কিনা।